মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আগেই বসিয়ে দিয়েছি চা, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7টা। চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে এদিকে একটু ব্রেড সেঁকে নিচ্ছি। বাটারটা শেষ হয়ে গেছিলো, তাই আর বাটার ইউজ করলাম না। এখানে শুধু ব্রেডই, শুকনো ব্রেড একটু উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার এটি দিয়েই চাটা শেষ করব। চায়ের কালারটা দেখতে পাচ্ছেন কেমন গাঢ় কালার হয়েছে, ঠিক তেমনি তিতো হয়েছিল জানেন, বুঝতে পারিনি। আজ একটা নতুন চা পাতা খুলেছিলাম, খুলে এতটা তিতো হয়ে যাবে বুঝতে পারিনি। দেন এদিকে কিন্তু বাবানের খাবারটাও করে নিচ্ছি। এখানে দুধ দিয়ে রুটিটা আগেই ভিজিয়েছিলাম, তার ভিতর দিয়ে দিলাম 2 চামচ মতন তাল মিশ্রি, এটি ওকে খাইয়ে দেব। দেন এখানে রান্নার তোড়জোড়ে লেগেছি। ভিজিয়ে দিয়েছি সোয়াবিন, একটুখানি সোয়াবিন আলুর তরকারি করব। বাড়তি ছিল সোমবার ছিল, সেই কারণে কিন্তু আজ আমাদের নিরামিষ। তাই বাবানের পাপা বললো ডাল করতে হবে না, একটু সোয়াবিনের তরকারি করো। সেই মতন সোয়াবিন করলাম আর চাল দিয়ে দিয়েছি, চালটা ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি। দেন কিন্তু এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে আলু, পটল আর টমেটো নিয়ে নিয়েছি। এখানে একটু আলু কেটে দেবো হচ্ছে সোয়াবিনের ভেতর, শুধু সোয়াবিন তো রান্না করলে ভালো লাগবে না। আর এদিকে একটু পটলগুলো ছুলে নিচ্ছি, পটলটা ভাজা করব। আগের দিন বাবানের পাপা বলেছে নিরামিষ যেদিন হবে সেদিন তুমি একটু বেশি করে ভাজা করো, না হলে খাবার খাওয়া যায় না। এটা বাস্তব কথা জানেন। যারা আমরা এই যে আমিষ ভুজি, তারা কিন্তু হুট করে মানে একটা দিন পুরো টানা যখন নিরামিষ খাওয়া হয় না, তখন একটু অসুবিধাই হয়ে যায় জানেন তো। আমার অসুবিধা হয় না বলবো না, খুব কমই হয়, তবে বাবানের পাপার একটু বেশি অসুবিধা হয়ে যায়, কারণ ও ছোট থেকেই না নিরামিষ খুব একটা খায়নি, শুনে এসেছি আমি। এমনকি আমার বিয়ের পরেও আমি এটা নোটিস করেছি। আমাদের বাড়িতে নিরামিষ হলেও ও পেঁয়াজ, ডিম এগুলো খেত, তবে এখন আমার পাল্লায় পড়ে এগুলো ও মানছে, আরও নিজেও মন থেকে মানছে। আমি যদিও বা বলছি তুমি কিছু কিছু করে দিই, তুমি খেয়ে নাও, ও বলছে না, তুমি যখন বললে যে এই 2 দিন পালবে তখন কিন্তু আমিও পালবো। যাই হোক, সেই মতন এখানে বসিয়ে দিয়েছি। তেল গরম করে হলুদ দিয়ে তেলের উপর পটলটা ভাজতে দিয়েছিলাম, ভাজাটা কমপ্লিট। এবার পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার আলুটা ভাজতে বসিয়ে দেব, সোয়াবিনের আলুটা ভাজতে বসিয়ে দেব, তারপর সোয়াবিনটাও ভেজে নেব। এই যে টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু তেলের উপর হলুদ দিয়ে দিয়েছিলাম ভাজতে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা হোক এই দিকটাতে, আর আমি এদিকে একটু আলু ভাজা করব বলে আলু কুচিয়ে নিচ্ছি, একটু আলু ছাড়িয়ে নিচ্ছি। একেবারে বড় আলুই নিয়েছি জানেন, কারণ ছোট আলু নিলে কি হয়, ওই 2-3টে করে আলু কাটতে হয়, ওতে যেন আমার বিরক্তি বোধ হয়। সেই কারণে একটা সাইজ মতন বড় আলু নিয়েছি। দোকানেরই তো আলু, বুঝে শুনে একটা বড় আলু নিয়েছি বেছে বেছে, যাতে এই আলুটা ভাজলে আমাদের হয়ে যায় আর কি সকলে। আর বাবানও বেশ ভালো খায় আলু ভাজা, সেই মতন আলু ভাজাটা একটু বেশিই প্রয়োজন পড়ে আমাদের। এখানে সোয়াবিনটা ভেজে নিয়ে তার ভেতর পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম, জিরে, আদা আর একটু টমেটো পেস্ট দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো, সেটিকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পরিমাণ মতন এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে তারপরে একটু খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ফোড়ন দিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার সোয়াবিনের তরকারি। এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। আর এখানে কিছু জামা কাপড় কেচেছিলাম, অনেক জামা কাপড় কেচেছিলাম জানেন তো। কিছু জামা কাপড় ওই সাইডে যে দড়িটা টানানো হয়েছে ওখানে মেলা হয়েছে, আর এখানে কিছু এই ছোট ছোট জিনিসগুলো এখানে দিয়েছিলাম। যেমন বাবানের জামা কাপড়গুলোই বেশি ছিল, আবার 2-একটা বালিশের কভার এটা ওটা ছিল, আর কিছু কয়েকটা দেখলাম ভিজে আছে, সেগুলিকে একটু উল্টে পাল্টে আবারও মেলে দিচ্ছি, যাতে যতক্ষণ রোদ্দুর থাকবে ততক্ষণের মধ্যে জলটা টেনে যাবে আর শুকিয়ে যাবে। 2 দিন বেশ বৃষ্টি হচ্ছিল, ভালোই ছিল ওয়েদারটা, গরমটা একটু কমই ছিল। এখন রোদ্দুর তাপে আরও গরমটা বেশি লাগছে বৃষ্টি হওয়ার পর। এদিকে আমি ক্লিনিংয়ের কাজগুলো সারছি, রান্নাটা করে নিয়েছি, রান্নাটা করে ওইদিকে বাসনগুলো রেখে এসেছি কলের দিকে, আর এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি। এই যে আমার ওভেন, তারপর তোমার আমার গ্যাসের যে টেবিলটা পাতা আছে স্ল্যাবটা, ওটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এই কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে রান্না হওয়ার পর তেলগুলো ছিটে ছিটে এগুলিতে একটু বেশি মানে পড়ে, তো তখন না এগুলোকে পরিষ্কার করে রাখলে কয়েকদিন পর দেখবো এতে তেলের একদম চড় পড়ে গেছে আর কালচিটে ভাব হয়ে গেছে, সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সেই কারণেই কিন্তু 2-1 দিন পর পর এগুলিকে মুছে ফেলার চেষ্টা করি। আর কিন্তু আজকে হাত দিতেই বুঝতে পারলাম বেশ তেল চিটে হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো হয়তো 2 দিন থাকলে একেবারেই কালো কালো হয়ে যেত।
যেহেতু এই ছোট্ট র্যাকটা একদম আমার গ্যাসের সঙ্গে, সেই কারণে তেলগুলো উড়ে এই দিকটাতেই পড়ে জানেন। তো যাই হোক, ওই দিকটাতে মুছে নিয়েছি, মুছে নিয়ে আমি এইদিকে হচ্ছে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে ভালো করে একবারে মুছে নেব। আপনারা তো জানেনই এই ঘরটা আমাকে 2-3 বার করে মুছতে লাগে, না হলে কিন্তু একেবারে ধুলো ধুলো হয়ে থাকে। তো আমি সকালে একবার মুছি, একবারে বাসি কাজ সেরে সকালবেলাটা মুছি। তারপর কিন্তু এই যে রান্নাবান্না হয়ে যাওয়ার পর পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপর কিন্তু আমি আর একবার মুছে নিই। আর মুছে নেওয়ার পর তখন সন্ধ্যাবেলার আগে আগে গিয়ে আমি আর একবারও মুছে নিই, যাতে সকালবেলাটা না ধুলোটা একটু কম হয়। তাতে কিন্তু আমার বেশ সুবিধা হয় কাজের। সকালবেলা 1 বালতি জল দিয়ে মুছে নিলে বেশ সুবিধা হয়, না হলে ওই বারবার জল পাল্টে পাল্টে মুছতে গেলে একটু আমার কষ্টও হয় আর একটু সময়টাও বেশি লেগে যায় জানেন। আর সকালবেলার কাজটা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকে, কারণ সকালবেলায় দোকানের দিকটা সামলাতে হয়। বাবানের পাপা যেহেতু বাজারের দিকটাই চলে যায়, অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজ করতে হয়। এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছে এক এক করে। বাসনগুলো সমস্তটা মেজে নিয়েছি। এখন বাসনগুলোকে ধুয়ে নিয়ে আমি বাসনগুলো রেখে দিচ্ছি বাসন যেই রাখি যেই গামলাটা, সেই গামলাটার মধ্যে। এবার বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাসনগুলো নিয়ে আমি চলে যাব ঘরে। বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো জানেন। এবার বাসনগুলো নিয়ে চলে এসেছি ঘরের দিকে। আর এদিকে আমার বাপের বাড়ি থেকে আম পাঠিয়েছে আজ। আগেও একদিন পাঠিয়েছে পুরো 1 ক্যারেট, তবে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজও শেয়ার করিনি 1 ক্যারেটটা, তবে আজ শুধু এই আমটাই শেয়ার করলাম। আম তো খুব একটা আমি ভালো খাই না, তবে বাবানের পাপা বেশ ভালোবাসে। ওকে যদি একটু ছাড়িয়ে কেটে দেওয়া হয়, আর আমার কাটতেও যেন বিরক্তি লাগে, তো বাবানের পাপা বললো ঠিক আছে আমি ছাড়াই কাটি, তুমি অল্প অল্প খাও। এখান থেকে 2-1টা নিয়ে খেয়েছি, আর ও খেয়েছিল। আর এর মধ্যে আমি গেছিলাম মাটি আনতে। মাঠে গিয়ে মাটি নিয়ে এসেছি কোদাল দিয়ে কুপিয়ে জানেন। তো এই যে কিছু কিছু কাজ আমাদের জীবনে আছে, যখন আমরা প্রথমবার করি না, তখন মনে হয় যেন একটা অন্যরকম ফিলিংস হয়, বা একটু নিজে থেকেই আমি যেন হাসি জানেন। তবে এই মাটি আনার কাজটা আমার প্রথমবার মাঠের থেকে মাটি আনলাম আমি এইভাবে, একা একাই গেছিলাম। পরে অবশ্য আমার মামা শ্বশুরও গেছিলেন। তো মাটি নিয়ে এসেছি, কারণ আগের দিন জামাই ষষ্ঠী ছিল। আপনারা তো সকলেই জানেন জামাই ষষ্ঠী ছিল, তবে কিছু কারণবশত ভিডিওটা আপলোড দিইনি, বা ভিডিও করেছিলাম তবে দেওয়া হয়নি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল গরমের কারণে। তো সেই জন্য আর ভাবলাম থাক ওই ভিডিওটা দেবো না, ডিলিট করে দিয়েছি ভিডিওগুলো। আর সেখান থেকে আসার পথে আমি কিছু চারা এনেছিলাম। তো এই যে এই জুঁই ফুলটা তো আগের দিন বাবানের পাপা নিয়ে এসেছিলো। আমি নিয়ে এসেছিলাম রেন লিলি, অ্যাডেনিয়াম, আর হচ্ছে এই গাছটার নাম কি আমি ঠিক ভুলে গেছি, সাদা সাদা ফুল হয় আর কি। এই অ্যাডেনিয়াম গাছটা লাগিয়ে দিয়েছি। দেখুন অ্যাডেনিয়াম গাছে থোকা থোকা ফুল হবে বললো, দেখা যাক কীরকম ফুল হয়। অনেক দিনের ইচ্ছে ছিল একটা অ্যাডেনিয়াম ফুল গাছ লাগাবো, তবে কীরকম হবে কি না হবে, কেমন দাম হবে। ধুবুলিয়াতে কিন্তু ফুলের চারার দাম প্রচুর জানেন, তাই ভাতকুলা থেকেই আনি আমি। আর এর মধ্যে 9টা 9:30টার দিকে চলে এসেছিলাম আমি মেলাতে। আমাদের এখানে হচ্ছে লোকনাথ দেবের অনুষ্ঠান হচ্ছে, বা লোকনাথ বাবার অনুষ্ঠান হচ্ছে। যে লোকনাথ বাবার তো 19শে জ্যৈষ্ঠ হচ্ছে ওনার পুজো হয়, তো তার 2 দিন আগে থেকে আমাদের ধুবুলিয়াতে অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানেই বাবানের বাবাকে বললাম চলো দোকানটা একটু বন্ধ করে ঘুরে আসি, তো নিয়ে এসেছিলো আমাকে। এখানে দেখুন জগন্নাথ আছে, সুভদ্রা আছে, আর বলরাম আছে। আর এই যে সামনে বসে আছেন হচ্ছে লোকনাথ দেব। তো ছোট ছোট লোকনাথও আছে ওর ভেতরে। এখানেই আমার বাবানের মুখের প্রসাদ হয়েছিল জানেন, মুখে প্রসাদ হয়েছিল এখানে, আর বাড়িতে দিয়েছিলাম অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলাম, ওটাই আর কি। তো এখানে আসার পর সেই দিনটার কথা মনে পড়ে গেছিল। এই স্টেজটা দেখছেন, এখানে অনেক শিল্পীরা এসে নাচ গান করেন, তবে আমি কোনোদিনও দেখিনি। আমি এই শেষের দিকেই আসি মূলত, কারণ দোকান করে আসতে অনেকটাই লেট হয়ে যায়। তবে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে, নতুন একটি সকালে।